হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে তোমাদের পলিসি অ্যামাউন্ট আছে, তার কমিশন নির্ণয় করা শিখবো। তো এখানে দেখো একটা কন্ডিশন দেওয়া আছে, পলিসি অ্যামাউন্ট যদি 50,000-এর নিচে হয়, মানে 1 থেকে 50,000 পর্যন্ত, তাহলে কমিশন হচ্ছে 5%। যদি 1 লক্ষর মধ্যে হয়, মানে 50,000 থেকে যদি 1 লক্ষ টাকার মধ্যে পলিসি অ্যামাউন্ট হয় তাহলে 10%, 1.5 লক্ষর মধ্যে হলে 15%, 2 লক্ষর মধ্যে হলে 20%, এবং 2 লক্ষর উপরে যদি হয় পলিসি অ্যামাউন্ট তাহলে 25% কমিশন। তাহলে চলো আমরা ফর্মুলাটা ইউজ করি। সমান চিহ্ন ইফ ব্র্যাকেট স্টার্ট পলিসি অ্যামাউন্ট লেস দেন ইজ ইকাল টু 50,000, কমা দেব। তাহলে 50,000-এর নিচে যদি হয় তাহলে 5%, তাহলে J13 ইন্টু 5% হলো। কমা দিয়ে আবার ইফ লিখবো, ব্র্যাকেট স্টার্ট J13 লেস দেন ইজ ইকাল টু 1 লক্ষ হলে, তাহলে কমা দিয়ে লিখবো J13 ইন্টু, দেখো 1 লক্ষর মধ্যে হলে কত, 10%, তাহলে 10%, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট স্টার্ট J13 লেস দেন ইজ ইকাল টু 1.5 লক্ষ, তাহলে 1,50,000, কমা দিয়ে কত লিখবো, J13 ইন্টু, দেখো এখানে 15% আছে, তাহলে 15%, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট স্টার্ট J13 লেস দেন ইজ ইকাল টু 2 লক্ষ, কমা দিয়ে J13 ইন্টু 20%, কমা দিয়ে লাস্ট দেখো 2 লক্ষর উপরে যদি চলে যায় তাহলে 25%, তাহলে J13 ইন্টু 25%। যতগুলো ব্র্যাকেট শুরু হয়েছে ততগুলো ব্র্যাকেট শেষ করবো, এন্টার করলাম। দেখো 22,500 টাকা কমিশন। তো এটাকে আমি আর অটোফিল করলাম। বুঝতে পেরেছো? দেখে নাও আরেকবার। যদি বলেছে 50,000-এর মধ্যে হয় তাহলে 5%, তাহলে আমি সমান চিহ্ন দিয়ে ইফ লিখলাম 50,000-এর মধ্যে, মানে J13 লেস দেন ইজ ইকাল টু 50,000, তাহলে J13 ইন্টু 5%। আর যদি 1 লক্ষর মধ্যে হয় তাহলে J13 লেস দেন ইজ ইকাল টু 1 লক্ষ, তাহলে J13 ইন্টু 10%। আবার যদি 1.5 লক্ষর মধ্যে, তাহলে 1.5 লক্ষর মধ্যে হলে 15%, 2 লক্ষর মধ্যে হলে 20%, আর 2 লক্ষ যদি পেরিয়ে যায় তাহলে 25% হলো। তাহলে আমি এন্টার করলাম। বুঝতে পেরেছো?